আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি, এই সাবজেক্টটা হলো গিয়ে আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন, যারা নতুন বারিস্তা, আপনার কোথাও গিয়ে ইয়ে করছেন, ট্রেনিং করছেন, বাট আপনি অন্য কোথাও এখনো কাজ করেন নাই, বা নতুন নতুন যাচ্ছেন, যে নতুন জায়গায় যাবেন নতুন মেশিন পাবেন, নতুন জায়গায় যাবেন নতুন মেশিন পাবেন। যেমন সাপোজ আমার এখানে আমি যে V60 জন্য গাওয়াতিলিয়ামের জন্য যে গ্রাইন্ডারটা ইউজ করি, এটা হচ্ছে এটা। আবার অনেক শপে আপনি পাবেন এই টাইপের গ্র্যান্ড মেশিন, ঠিক আছে। আবার এই কোথাও গিয়ে পাবেন এই টাইপের। তা আপনি যেখানেই যান, টেনশনে কোনো কারণ নাই, ঝামেলা কোনো কারণ নাই, একদম রিল্যাক্সে কাজ করবেন। যেমন আমি এখানে যদি যাই, আমি এটা আপনাকে দেখাবো এখন কিভাবে আমি এটা দিয়ে বানাই। সাপোজ আপনি অন্য কোথায় গেলেন, এই মেশিনটা পাইলেন, ঠিক আছে, এই গ্র্যান্ড মেশিনটা পাইলেন। এখানে আপনি এখানে সেট করা থাকে আপনার, যেমন 1 2 3 এগুলা স্টেপ বাই স্টেপ সেট করা থাকে। আপনি আপনি যেখানে নতুন যাবেন, ওখানে যে জিজ্ঞেস করবেন, কেউ যদি কাজ করে, হ্যাঁ, আপনারা হটের জন্য কোনটা ইউজ করেন, কোল্ডের জন্য কত গ্রাম ইউজ করেন, তখন আপনি যখন চেঞ্জ করবেন আপনি বুঝতে পারবেন। এটা যদি আপনি চালু করতে হয়, সাপোজ আপনার এই নিচের যে জারটা আছে এটা খুলবেন, লাগাই দিবেন, ভালো করে লাগাই দিয়ে এই স্টার্ট বাটনে টিপ দিবেন। এটা আপনি 18 গ্রাম দরকার, এটা আপনার 18 গ্রামই দিবে। আপনার 20 গ্রাম দরকার ভারতের জন্য, এটা আপনাকে 20 গ্রামই দিবে। এটা খুবই ভালো একটা গ্র্যান্ড মেশিন। তারপর হয়েছে এটা, এটা দেখতে পারেন, এটাও খুবই ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা জাস্ট উপরে দিয়ে বীজ দিবেন, কত সাইজ আছে সব মুভ করবেন, এভাবে মুখে মুভ করবেন। আমার একটু বড় লাগতেছে আমি বড় করব, আমার একটু ছোট লাগতেছে আমি ছোট করব। এই দেখেন এখানে একটা দাগ আছে, এ দেখতেছেন, একটা দাগ আছে সিলভারের। হ্যাঁ, এটা আপনি ঘুরাইতে পারবেন, ছোট করতে পারবেন, আবার বড়ও করতে পারবেন। সো একেবারে ইজি। তো আজকে আমি এই জিনিসটা হলে গিয়ে একেবারে মানে বলতে গেলে এটা 3 4 বছর ধরে এটা চলতেছে। এখন কফি শপ গুলাতে যারা একটু মানে আমার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার দরকার, আমি গাউতিলাম বানাই দিব। আমি আপনার 10 সেকেন্ডে 20 সেকেন্ড আমি 150 গ্রাম, 200 গ্রাম আমি বিনস গ্রাইন্ড করব। তো এরকম এগুলোর জন্য এখন আমি আপনাকে দেখাবো আমি এই মেশিনটাতে কিভাবে একটা V60 বানাই। আর এই V60 এই জন্যই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যারা নতুন তারা যেন এই প্রবলেমটা ফেস না করেন, যেন এই মেশিনটা আপনি সাপোজ গেলেন কাজে, গেলে এই মেশিনটা দেখে ফেলছেন, হ্যাঁ এই মেশিনটা তো আমি দেখছিও ভিডিওতে, রিয়াদার ভিডিওতে কেমনে চলে। সুইচ টিপ দিয়ে, হ্যাঁ, উপর দিয়ে বীজ দেয়, এদিক দিয়ে সাইজ সেট করে, তারপরে যাই স্টার্ট করে তখন বীজটা ছাড়া, বীজটা গ্রাইন্ড হয়, এদিক দিয়ে পরে। বুঝা গেছে? এখন আমি আপনাদেরকে এটাই শো করে দিচ্ছি, কেননা আপনাদের জন্য। কারণ আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন বা এই জিনিসগুলো ফলো করেন, কোথাও যাই, সৌদি আরবে যেখানে কাজ করতে যান, সেম মেশিনগুলাই পাবেন। তো সেম মেশিনগুলোতে আপনাদের কাজ করতে কি হবে, খুবই 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 ইজি হবে। তো আমি এখন দেখাচ্ছি আমি কি পাবো আমার এখানে এই মেশিনটা দিয়ে আমি V60 বানাই। সো আমি যাব, এটা নিব, নিয়ে এখান থেকে একটা ফিল্টার নিয়ে নিচ্ছি। ফিল্টার আপনি ভাঙার সময় আমি আপনার আপনি আপনি অনেক জায়গায় অনেক আমার থেকে ভালো 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 লোক আছে যারা 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 আপনাদেরকে খুব ভালোভাবে শিখায়। আমি নগণ্য একটা মানুষ, আমি মোটামুটি যতটুকু কাজ জানি অতটুকু আমি শেখানোর ট্রাই করি। সো গেলাম, আমি ইয়াটা সুন্দর করে ভেঙে ফেললাম। হ্যাঁ, ভাঙার পরে দিয়ে আমি সুন্দর করে এটা কি করলাম, ক্লিন করে ফেললাম। ক্লিন করার পরে যে পানিটা আছে, এই পানিটা আমি ইয়ে করে ফেলে দিয়ে অ্যাগেন বসাই দিলাম। এবার আসছে আমার আসল খেলা। এবার আসছে আমার আসল খেলা বলতে, আমি সাপোজ এখন বানাবো কি একটা হট V60। আর হট V60 আমি বানাবো ইথুবি। দেখেন আরবিতে লেখা আছে ইথুবি, আর এটা আমি ব্র্যান্ড ইউজ করতেছি গুচি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাসকা ব্র্যান্ডের। সো আমি এখানে 18 গ্রাম, কত 18 গ্রাম ইউজ করবো। 18 গ্রামটা আমি কি করলাম, এখান থেকে মেপে নিয়ে নিব সোজা। কত গ্রাম, 14 15 16 17 18 20 গ্রাম পড়ে গেছে। আমি 2 একটা দানা কমাই নিচ্ছি, ঠিক আছে। আমার 18 গ্রাম আছে, তামাম। এবার আমি 18 গ্রামটা কি করবো, এখানে আসি, দেখেন একদম ইজি প্রসেস। আমি 18 গ্রাম মেপে নিছি। যদি আমি এখন বারাত বানাই তাহলে আমি 20 গ্রাম নিব। এই 20 গ্রামটা আমি সেম ভাবে নিব, নিয়ে আসি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই দেখেন এখানে খোলার সিস্টেম আছে। আপনাদের মনে আছে আপনারা ধান চুরাইতে যান, সেম ধান চুরাইতে গেলে সেম খোলা আছে। আমি অফ করে দিছি, উপরে দিয়ে বিনসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি দেখেন এটা অন অফ করা, যে এখানে দেখো, এখানে দেখো, হ্যাঁ, এটা ইয়া করে আমি এটা এখানে আটকাই দিছি কিনা। আটকাই দেওয়ার পরে আমি কি করব, তোমার এখানে সেট করব। যেমন আমি আমার যেহেতু আমি ইয়ে বানাচ্ছি, হার বানাচ্ছি, হার বানানোর জন্য আমি সাইজ সেট করব তোমার কত 10.5।
10.5। এ দেখো, একটু কাছ থেকে দেখো, একটু কাছ থেকে দেখো আমি কত ইউজ করি। এটা চাইলে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আরো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আমি এখানে যতটুকু সাইজ বানাবো ততটুকু আমি দেখাচ্ছি। সাপোজ আমি অন্য দোকানে গেলে আপনি সেমও সাইজ পাইতে পারেন, বা বেশি ছোট করবেন না, যেহেতু আমি হার বানাচ্ছি সেহেতু একটু বড়ই হবে। তামা আমি কত ইউজ করছি, 10.5। 10.5 ইউজ আমি ইয়া করে, এখন আমি অফ অন বাটনে দেখো ওখানে, এই দেখেন এখানে অফ অন বাটন আছে, খেয়াল করছেন? এটা হচ্ছে অন অফ বাটন। ঠিক আছে, আমি এটা চাপ দিব, এই দেখেন আমি চাপ দিচ্ছি, এই চাপ দিছে, দিছে কিনা, এই মেশিন চলতেছে। খেয়াল করছেন না, সাউন্ড শুনতেছেন? মেশিন চলতেছে। এখন আমি জাস্ট কি করবো, এটা খুলে দিব। এই দেখেন আমি খুলে দিছি, দেখেন বিনস গুলা গ্র্যান্ড হয়, কই চলে আসছে। এখানে অফ করে দিব, অফ করে এটা ভালো করে দুইবার ইয়া করব, দুইবার তিনবার করব, করে আমার বিনস গুলো সব কই চলে আসছে এখানে। একদম ইজি না? ইজি কি না? একদম ইজি একটা প্রসেস। বাস আপনার মাথায় একটু খেলাইতে হবে। বাস আপনি সাপোজ কোথায় মেশিনটা দেখছেন, আপনি টেনশনে পড়ে গেছেন, হায় আল্লাহ আমি এই মেশিন কেমনে চালাবো, টেনশনের কোনো কারণ নাই। ভিডিও দেখবেন, ভিডিও দেখে এই প্রসেসগুলো যদি আপনি শিখতে পারেন, আপনার জন্য লাভ। আপনি কোথাও নতুন গেছেন, কাজ করে যদি বানাইতে পারেন ঠিকভাবে, আপনারও ফার্স্ট ক্লাস দিবে, প্লাস আপনার স্যালারিও ভাবে আসবে। আপনি যে কাজ না করতে পারেন, স্যালারি কেউ ভালো দিবে না। এখন আমি চলে যাব কোথায়, সোজা V60 তে চলে যাব। আমি এখানে আমার এটা বন্ধ হয়ে গেছে। আমি 20 গ্রাম বিনস ইউজ, সরি 18 গ্রাম বিনস ইউজ করছি। আমার পানিও আছে যায় মাসাল্লাহ, ভালো গরম আছে। ঠিক আছে, আমার পানির গরম আছে যে 88। ঠিক আছে, আমি 88 গরম করছি। এটা এটা আমি এখানে স্টার্ট করছি, স্টার্ট করে গরম করে আমি আগে রাখে দিছি। 88 গরম করছি, গরম করে আমি ওখান থেকে নিয়ে আসি। আর অবশ্যই অবশ্যই সবসময় খেয়াল রাখবেন আমার ইয়েটা, দাঁড়ান একটু, দেখেন আমার আমার এটাতে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আমার একটু বেশি একটু বেশি পানি লাগবে, যেহেতু আমি হট বানাচ্ছি। আমি এটা আরেকটু গরম করে দেখেন, আমরা এই মেশিনটা ইউজ করি। আপনি খেয়াল করবেন, এই মেশিনটা যদি সেম আপনিও পান, এই তো অন অফ বাটন, এটা টিপ দিবেন, এই দেখেন এখানে লাল বাতি জ্বলে, লাল বাতি খেয়াল করছেন? এই দেখেন এখানে লাল বাতি জ্বলে, তার মানে এটা গরম হচ্ছে। হ্যাঁ, এখানে যদি ইয়ে আসতো, আপনার এখানে যদি কোনো লাইট না আসতো, তার মানে এটা কোনো গরম হচ্ছে না। সো এই জিনিসটা খেয়াল করবেন, আপনার এটা গরম হচ্ছে কি হচ্ছে না। গরম হচ্ছে, দেখেন সাউন্ড হচ্ছে, এখানে ধরে দেখবেন গরম হচ্ছে। সেকেন্ড আমরা আরেকটা ইউজ করি, এটা এটাও এই মেশিনটাও নিয়ে অনেক জায়গায় আপনারা নতুন পাইতে পারেন। এটা কেমন ওপেন করে, স্টার্ট বাটন, স্টার্ট বাটনটা টিপ দিবেন। হ্যাঁ, স্টার্ট বাটন দিয়ে দেখেন এখন অটো কি ইয়ে হওয়া শুরু হয়েছে, খেয়াল করছেন? অটো হওয়া শুরু হয়েছে। হ্যাঁ দেখেন, আমার আমার যে নির্দিষ্ট ইয়াটা আমি যেটা দিয়ে কাজ করি, ওটা দেখেন 88 হয়ে গেছে কিনা, বরাবর 88 80 আছে, লাইট চলে গেছে, তার মানে এটা আমার পারফেক্ট গরম আছে। এখন আমি চলে যাব পানিতে। ঠিক আছে, এখন আমি এখানে আমার যদি কোনো ধরনের ইয়া থাকে, যেমন বিনস থাকে, এটা আমি সব কিছু জিরো করে ফেলবো। জিরো করে ফেলছে কিনা, জিরো করে ফেলে আমি টাইমার স্টার্ট দিব। দেখেন এই টাইমার স্টার্ট দিছে, স্টার্ট দিয়ে আমি পানি ডালা শুরু করবো। দেখেন এ পানি ডালতেছে মিডল থেকে, বিসমিল্লাহ করে, একটু বেশি করে, বেশি করে, বেশি করে, বেশি করে, বেশি করে। প্রথমত আমি ডালছি কত, 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম ডালছি। আমি কত সেকেন্ড অপেক্ষা করবো, 30 সেকেন্ড। এ দেখেন খেয়াল করেন, এদিকে আসেন, এ দেখেন আমি কত, 20, 21, 22, 23, 24, 25, 26, হ্যাঁ 27, 28, 29, 30। 30 হয়ে গেছে। আমি আবার এগেন স্টার্ট করবো আবার মিডল থেকে। এ দেখেন কিভাবে ঢালি। ঠিক আছে, আমার থেকে অনেক সুন্দর সুন্দর করে ঢালতে পারে আপনার ইয়ারা, এই যারা এই V60 বানায়, অনেকজন আছে খুব সুন্দর করে পানি ঢালে। আমি এরপরে কত ইউজ করলাম, 120, 120 ইউজ করলাম। তারপর আমি স্টেপ বাই স্টেপ, 4 স্টেপে আমি এটা ঢালবো। ইয়ার আপনার V60টাই, যেমন প্রথমে প্রথমে আমরা এটার যে অ্যাসিডিটিটা আছে ওটা ইয়া হবে, ক্লিয়ার হবে। তারপর আপনার যে সুইটনেসটা আছে, সুইটনেসটা ক্লিয়ার হবে। এটার সিস্টেমটা হচ্ছে এটা, যে আপনি ধাপ হয়েছে 3টা নর্মালি। ঠিক আছে, এই ধাপ 3টার মধ্যে আমরা 4 ধাপও ইউজ করি, কেউ কেউ 5 ধাপও ইউজ করে, কেউ কেউ 3 ধাপ করে। এক একজনের এক এক সিস্টেম। বাট আমরা যেটা ইউজ করি, দেখেন আবার শুরু করব 30 সেকেন্ড পরে, এগেইন স্টার্ট করছি। আমি এবার ঢালবো যে 180 পর্যন্ত, 180 ডালা শেষ আমার, 180 ডালা শেষ। এখন আমি আগে এনে লাস্টের যে ইয়েটা আছে, আপনার ধাপটা আছে, এই 4 ধাপের মধ্যে শেষ ধাপ এটা, এটাতে আমি ঢালে দিব কত, 200, হ্যাঁ 70 পর্যন্ত, 250, 60। এই দেখেন আমি 70 পর্যন্ত কি করছি,
ঢেলে দিছে। আর এটার মধ্যে আমি অপেক্ষা করব কতক্ষণ? আমি 3 মিনিটের ভিতরেই এটা শেষ করব। 3 মিনিটের ভেতরে এটা শেষ করবে। দেখুন আমার 3 মিনিটের ভিতরে শেষ হয় কিনা। 22, 23। আমি খেয়াল করবেন এখানে এখানে সেকেন্ড কিভাবে ওঠে আর পানিটা কিভাবে ক্লিয়ার হয়। দেখছেন? একদম ইজি। কোথাও যাই, কোথায় গেছেন ঘাবড়ানোর কোনো কিছুই নেই। মাথা ঠান্ডা করবেন, যেখানেই যাবেন মাথা ঠান্ডা করে সুন্দর করে কফিটা বানাবেন। কোনো প্যারা নাই ভাই। একদম সত্য কথা বলি, এই কাজটার মতো সোজা কাজ আমি মনে করি না আর কোনো কাজ আছে। এই কাজটার মতো সোজা কাজ আমি মনে করি না আর কোনো কাজ আছে। আমি বারবার বলতেছি এই কাজের মতো সোজা কাজ আমি মনে করি না আর কোথাও আছে। সো প্লিজ টেনশন করবেন না। যেখানেই যাবেন, যে গ্রাইন্ডার মেশিনটা পাবেন, যা পাবেন, ঠিক আছে? এই দেখেন 3 মিনিট হয়ে গেছে, দেখছেন 3 মিনিট। হ্যাঁ, আমি এখন এটা এখান থেকে সরাই ফেলবো। দেখেন সরাই ফেলছি। এই আমার V60 হট তৈরি হয়ে গেছে, খেয়াল করছে? এই আমার V60 হট তৈরি হয়ে গেছে। এটা শুধু আমি একটু ঘুরাবো, ঘুরানোর পরে দেখেন এই হচ্ছে আমার কাপ, ঠিক আছে? এই হচ্ছে আমার কাপ। হ্যাঁ, আমি এটা একটু ঘুরাই, একটু উপর থেকে তুলে ক্যামেরা ঢালি, দেখেন খেয়াল করেন একটু উপর থেকে। এই দেখেন বুদবুদ আসছে, বুদবুদ আসছে। হ্যাঁ, নিচে নামাই পুরোটা ঢেলে দিবেন, বাস খালাস। বোঝা গেছে V60 হট কিভাবে বানাই। হ্যাঁ, এই গ্রাইন্ডার মেশিন দেখলে কোনো টেনশন না করে, এটার মতো ইজি গ্রাইন্ডার মেশিন আমি মনে করি না আর কিছু আছে। খেয়াল করেন মেশিন চালু কেমনে করে, এটা দিয়ে অন করে। হ্যাঁ, তারপরে এখানে সাইজ সেট করে। প্রথমত এগুলা খেয়াল করবেন, বারবার ভিডিও দেখবেন, বারবার ভিডিও দেখলে আপনার উপকার হবে। আমার নামে আপনাদের জন্য ভিডিও বানাই। সো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।